হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ। তো দেখো, এখানে আমি স্টেশনে চলে এসেছি। ভিডিওটা শুরুর থেকে করতে পারিনি ঘরের থেকে, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল। এক হাতে বাবুকে কোলে নিয়েছিলাম, মোবাইলটা ধরার মানে টাইম পাইনি। তো দেখো, স্টেশনে পৌঁছে গেছি, আমরা বাড়ি যাচ্ছি। তো ওই দেখো, আমাদের ট্রেন এসে গেছে স্টেশনে। এরপরে আমরা ট্রেনে চাপবো, কবিগুরু এক্সপ্রেস। তো এখানে আমি একটু প্রণাম করে নিয়েছিলাম যে ট্রেনকে, যে ভালোভাবে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিও। আজকাল যা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাবারে খুব খারাপ লাগে দেখে শুনে। তো দেখো, আমাদের চাপা স্টেশন ছেড়ে দিয়েছে। এখানে আমরা বসে গেছি আমাদের সিটে, আমাদের নিজেদের জায়গাতে। আর এই যে এখানে আমার বাস্কেটে নিয়ে নিয়েছি আমার গপুদেরকে। এই যে পুচকুটাকে দেখো কেমন বদমাশি করছে, বারবার বলছি হাত দিস না। ও ততই বেশি বেশি করে ওইখানে হাত দেবে আর ওইখানেই দেখবে। আর বাইরেটা এত সুন্দর, ওর কি দোষ, বাইরেটা দেখতে ওরও খুব ভালো লাগছিল। মানে পুরো সবুজ সবুজ, এত সুন্দর দেখতে লাগছিল। আমি সবসময় বাইরের দিকেই তাকিয়েছিলাম যে এত সুন্দর লাগছিল দেখতে। আর এখানে কি বলবো, মানে এত সুন্দর দৃশ্যটা দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দেখে আর কি। এই যে এখানে ওরা বাপ বেটিতে নাচ শুরু করে দিয়েছে, বলছে ঘর যাবো, ঘর যাচ্ছি, ঘর যাচ্ছি, এরকম কিছু একটা বলে। আর দেখো, ছত্তিশগড়ে ধান লাগানো হয়ে গেছে সব্বারকার। আর আমাদের বাঁকুড়াতে তো এখনো শুকনো ডাঙা হয়ে পড়ে আছে, ধান তো একদমই লাগবে না। পাপা কই? ডাকো পাপাকে, ডাকো 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 ডাকো। দেখো, বাই বাই করে দাও পাপাকে, বাই বাই করে দাও, বাই বাই। হ্যাঁ, ডাকো ডাকো পাপা, ডাকো ডাকো ডাকো, আয় আয় করো। এই যে আমরা ভোর 3:30টায় নেমে গেছি টাটা স্টেশনে। তো দেখতে পাচ্ছ এত ভিড় ছিল টাটা স্ট্যান্ডে, পুরো এ মাথা থেকে ওই মাথা একদম মানে মানুষজন ভর্তি, সব শুয়ে আছে, যাবে নিজেদের নিজেদের ট্রেন আছে যখন তখন। আর এই যে আমরা এখন চলে এসেছি ওয়েটিং হলে। 1 ঘন্টা ওয়েটিং হলে রেস্ট করব, তারপরে 4:30টার সময় অটোতে চাপবো, তারপরে বাসে চাপবো। 5:30টায় বাস ছিল। তো 1 ঘন্টা কোথায় বাইরে বসে থাকবো, এই জন্য সুজিত বললো চলো ওয়েটিং হলে চল। 1 ঘন্টাতে 100 টাকা নিয়েছিল দুজনকার। তো এখানে আমরা একটু চা কফি খেয়েছিলাম আর একদম ফ্রেশ হয়ে গেছিলাম, তারপরে যে বেরিয়ে গেছি। এখন বাজছে 4:30। 3:30 থেকে 4:30 ছিলাম এখানে। তারপর দেখো, এত সুন্দর ভোরের মানে কি বলবো, মনোরম দৃশ্য, একদম এত সুন্দর দেখতে লাগছিল। আমার তো এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল। এই যে অটো স্ট্যান্ডে এসে গেছি, অটোতে বসেও গেছি আমরা। অটোটা ছেড়েও দিয়েছে টাটা স্টেশন থেকে। দেখো, টাটা স্টেশনটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এত ভালো লাগছে দেখতে। ভোরবেলাতে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। মানে ভিডিওতে এতটা দেখাচ্ছে নি, কাছের থেকে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল। তো চলো, আমরা বাসে চেপে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।